সেফ এক্সিট অর্থাৎ নিরাপদে পালানোর রাস্তা। এখন প্রশ্ন হলো কে বা কারা পালাবেন, কোথা থেকেই বা পালাবেন, কেনই বা পালাবেন। সম্প্রতি ৭১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবি করেন সরকারের অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে সেফ এক্সিট। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি নতুন শব্দের উদ্ভাবন করেছেন, সেটি হলো সেফ এক্সিট অর্থাৎ নিরাপদে পালানোর রাস্তা। এখন প্রশ্ন হলো কে বা কারা পালাবেন, কোথা থেকেই বা পালাবেন, কেনই বা পালাবেন। সম্প্রতি ৭১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবি করেন সরকারের অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে সেফ এক্সিটের কথা ভাবতেছেন। তার আরো দাবি উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা ছিল বড় ভুল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। বাংলাদেশের দুর্দণ্ড প্রতাপ ছাত্র নেতার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে মন্তব্য করছেন। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর এক দফা ঘোষণা করেছিলেন সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীদের অন্যতম মুখ নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও ছিলেন। পরে তারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করার পর নাহিদ উপদেষ্টা পদ ছেড়ে পাকাপাকি দলীয় পদে আসীন হন। অবশ্য ছাত্রদের প্রতিনিধি হিসাবে সরকারে যোগ দেওয়া মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখনও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টায় রয়েছেন। যদিও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি, তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না। তার আরও দাবি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত এই সরকারকে উৎখাত করার পাল্টা বিপ্লবের চেষ্টা চলছে। এই সরকারে যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি না থাকতো তাহলে অনেক আগেই সরকার পড়ে যেত। নাহিদ ইসলামের সেফ এক্সিট বক্তব্য নিয়ে যদিও গোটা বাংলাদেশ তোলপাড়। কেউ কেউ বলছেন নাহিদের গলায় স্পষ্ট হতাশা। তারা বুঝে গিয়েছেন এই সরকার আর বেশি দিন টিকবে না, ভোট পর্যন্ত সরকার টিকবে কিনা সন্দেহ। তাই উপদেষ্টা এবং ছাত্র নেতাদের মধ্যেও অনেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন। অনেকেই এই পরিকল্পনায় অন্য কোনো রাজনৈতিক দলের নাম লিখিয়ে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন যারা এখন সমস্ত মঞ্চ আলো করে ঘুরে বেড়াচ্ছেন, একেবারে গরমাগরম ভাষণ দিচ্ছেন, তারা ভিতর ভিতর বুঝতে পারছেন খেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই একটা ঝড় আসছে আর সেই ঝড়ে উড়ে যাবেন বর্তমানে ক্ষমতাসীন পক্ষের লোকজন। এই ঝড়ের আশঙ্কায় মোহাম্মদ ইউনূস এবং তার একেবারে পারিষদের অনেকেই এখন পালানোর পথ খুঁজছেন বলে দাবি। আর এই আবহেই নাহিদের মন্তব্য সেই ঝড় আরো তীব্র করেছে। যদিও নাহিদের পর মুখ খুলেছেন আরেক এনসিপি নেতা তথা সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্যে দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করেন তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ইতিহাসের রায় খুব নিষ্ঠুর। এর আগেও বাংলাদেশে গণঅভ্যুত্থানের সরকারের প্রধানরা খালি হাতে দেশ ছেড়ে পালিয়েছেন, তারা আজও দেশে ফিরতে পারেননি। কিন্তু শেখ হাসিনা এখনো বিদেশের মাটিতে বসে লড়াই করে চলেছেন। রীতিমতো ভারতে বসে তিনি বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী এবং জনগণকে উজ্জীবিত করে রাস্তায় নামিয়েছেন। কার্যত নিষিদ্ধ হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা যেখানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর কাঁপিয়ে মিছিল করছেন, আর সেই মিছিলের বহর দিন দিন বাড়ছে। ফলে উপদেষ্টারা বুঝতে পারছেন অচিরেই আওয়ামী ঝড় এসে তাদের সমূলে উৎপাটন করে ছাড়বে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।